নমস্কার, আমি অধ্যাপক শ্রী শিবাচার্য চলে এসেছি। আজকে আমি আমার এই ইউটিউব চ্যানেল শ্রী শিবাচার্যা ইউটিউব চ্যানেলে বিভিন্ন জ্যোতিষ বিষয় নিয়ে আলোচনা করতে। তো তার আগে যারা আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত দর্শক, তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমি এই আমার ইউটিউব চ্যানেল শ্রী শিবাচার্যা ইউটিউব চ্যানেলে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মহাভারতের সঙ্গে কিভাবে এই পিতৃপক্ষ জড়িত, মানে পিতৃপক্ষের সঙ্গে এই সম্পর্কটা, সেটি আমি আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেকদিন যাবৎ আমি ইউটিউব চ্যানেলে আমার প্রোগ্রাম দিতে পারিনি, তবুও আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন, তার জন্য আমি খুবই আনন্দিত এবং আমি আমার নতুন করে আবার ভিডিও দিতে শুরু করেছি। তো আজকের যে বিষয়টি আমি আলোচনা করছিলাম সেটি হচ্ছে মহাভারতের সঙ্গে পিতৃপক্ষের সম্পর্ক। সেটি আমি আলোচনা করব। তার আগে আপনাদের যারা আমার প্রতিনিয়ত চ্যানেলের দর্শক, তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। তো যেটা আলোচনা করছিলাম যে পিতৃপক্ষ মহাভারতের মধ্যে সম্পর্ক, মানে এর সঙ্গে কি কেমন ভাবে জড়িত। কথিত আছে, মহাভারতে কথিত আছে যে দাতা কর্ণ মৃত্যুর পর যখন স্বর্গে আগমন করার পরে তার খাদ্য তালিকা, একটা খাদ্য পাত্রে তাকে বিভিন্ন স্বর্ণ অলংকার দিয়েছিল এবং এই দেওয়ার পরে তিনি খেতে গিয়ে দেখে তার মানে পাত্রে, খাদ্য পাত্রে বিভিন্ন রকম স্বর্ণ অলংকার। তো সেক্ষেত্রে তিনি সেটা দেখে অবাক এবং স্তম্ভিত হয়ে গেছিল যে এ কেমন আমার সঙ্গে ব্যবহার করছে, এটা কেন আমার সঙ্গে এমন হচ্ছে। এবং সেটা তিনি তার আরো কৌতূহল হতে লাগলো যে তার বিষয়ে আমার একটু জানতে হবে, কেনই বা এমন। তো সেক্ষেত্রে তিনি দেবরাজ ইন্দ্র এই প্রশ্নের উত্তরে তাকে জানান যে আপনি যখন মর্তে ছিলেন আপনার প্রজাদের তাদের উপকারের জন্য, তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে, তাদের আর্থিক অনটন যাতে না আসে, তাদের জন্য আপনি বিভিন্ন স্বর্ণ অলংকার ধনরত্ন উপহার দিয়েছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পিতৃপুরুষকে কোনোদিন কোনো জলার্ঘ্য দিয়ে শ্রাদ্ধাদি ক্রিয়া করেননি, যার জন্য আপনার পিতৃপুরুষ আজ তাদের আত্মা আজও অতৃপ্ত থেকে গেছে। এ কথা যখন কর্ণ জানতে পারলেন, তখন তিনি মহাভারতে মানে মহাভারতে এটা তো উল্লেখ করেছেন, তিনি উল্লেখই রয়েছে ওনার কাহিনী যে এই তিনি মর্তে 15 দিনের জন্য কি জন্য এসেছিলেন। মহাভারতে সবকিছু মানে পুঙ্খানুপুঙ্খ এই বিষয়ে আলোচনা করেছে এই দাদা কর্ণের সম্পর্কে। এই পিতৃপক্ষে তিনি কেন 15 দিনে মর্তে এলেন, সেটি আমি আরো আলোচনা করব। তার জন্য আরো একবার আপনাদের স্মরণ করিয়ে দিই, যারা আমার এই ইউটিউব চ্যানেল শ্রী শিবাচার্যা ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত দর্শক, তারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তী এপিসোডগুলো আপনার দেখতে সুবিধা হবে। তো যেটা আমি বলছিলাম যে দাতা কর্ণ 15 দিনের জন্য কেন ফিরে এলেন। তিনি ফিরে এলেন তার পিতৃপুরুষের আত্মা যাতে শান্তি পায়।
তার জন্য জলার্ঘ্য প্রদান করার জন্য। আর তিনি যখন এসেছিলেন সেটি হচ্ছে পিতৃপক্ষ, অর্থাৎ এই পিতৃপক্ষের তিথিতেই তিনি ফিরেছিলেন। পিতৃপক্ষ চলে 15 দিন। এই 15 দিনে তিনি এই পিতৃপক্ষেই তিনি তারা পিতৃপুরুষ যাতে তাদের আত্মা যাতে শান্তি পায়, তাদের আত্মা যাতে মুক্তি পায়, তার জন্য তিনি তর্পণের মাধ্যমে শ্রাদ্ধাদি সম্পন্ন করেছেন। তাহলে পিতৃপুরুষ মানে পিতৃপক্ষটা কিভাবে মহাভারতের সঙ্গে জড়িত, এটা আমি আলোচনা করব। তো এগুলো সব জানার বিষয়, যত জানলে তত জ্ঞান অর্জন হবে। জানার শেষ নেই মানুষের, জানতে প্রত্যেক মানুষের ইচ্ছা। কারণ বর্তমান যুগে মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে। আমি যদি জানি তাহলে আমার যে সমস্যাটা কি এবং তার থেকে কিভাবে বেরোবো, তার সমাধান যদি আমি জেনে থাকি, তাহলে আমি অবশ্যই বেরোতে পারবো। আর যারা দেখছে যে একান্ত সময় নেই, যে আমি আমার সমস্যা থেকে বেরোনোর যে উপায়গুলো সেগুলো আমি একান্ত সময় করতে পারছি না, তার জন্য ভালো অভিজ্ঞ জ্যোতিষ বা তান্ত্রিকের কিন্তু উপদেশ নিতে হবে। তিনিই পারেন, মানে তাঁরাই পারেন সঠিক পথ দেখান। তো আমি আমার প্রত্যেক পর্বে আমি আলোচনা করি যে যাদের যে কোনো সমস্যায় ভুগছে, যাদের সমস্যা আছে, তারা নিজেরা যদি কোনো কিছু না করতে পারেন একান্ত, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে আমার বিভিন্ন চেম্বারের ঠিকানা যাচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার অনলাইন অফলাইন যে কোনো ভাবে আপনারা যোগাযোগ করুন। আমি চেষ্টা করব আপনারা যে সমস্যায় ভুগছেন তার থেকে বার করা, কিভাবে বার হতে হয় সেই পথটা আমি দেখিয়ে দেব। কারণ ভাগ্য মানুষের কেউ বদলাতে পারে না, নিজের ভাগ্য নিজেকে বদলাতে হয়, কিন্তু একজন উপদেষ্টা অবশ্যই করবে। তো সেই উপদেষ্টার পথটা কে দেখাবে? একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষ এবং তান্ত্রিক। তো আমি আমার পর্ব বিভিন্ন ভাবে আমি আলোচনা করেছি। তো যার পথে আরো একবার বলি, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখুন। তাহলে অবশ্যই পরবর্তী এপিসোডগুলো দেখতে পাবেন। তো আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।